পর্ব 3.3-এ আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিজিএস ইউনিটে আর এর মান নির্ণয়। এটা একটু কঠিন এবং এইটাই তোমাদের বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তাহলে এই টপিকটার উপর তোমরা স্টার দিয়ে রাখো, এটা বোর্ড পরীক্ষায় কিন্তু অনেক বেশি আসে। খেয়াল করো, আমরা আর এর মান নির্ণয় করব কোন সূত্র থেকে? আদর্শ গ্যাসের সূত্র, যেটা ছিল পিভি সমান এন আর টি। এইখান থেকে আমরা আর সমান পেয়েছিলাম পি ভি ডিভাইডেড বাই, এইখান থেকে আমরা আর সমান পেয়েছিলাম পি ভি ডিভাইডেড বাই এন টি। এবার একটু খেয়াল করো, এসটিপি কন্ডিশনে, এসটিপি কন্ডিশন বলতে তোমার কি বোঝায়? এসটিপি কন্ডিশন বলতে বোঝায় তোমার গ্যাসের পরিমাণ এন এর মান হবে হচ্ছে 1 মোল। এন এর পরিমাণ হবে কতটুকু? 1 মোল। তারপরে টেম্পারেচার কতটুকু হবে? 273 কেলভিন। ভলিউম কতটুকু? ভলিউম হচ্ছে এসটিপি কন্ডিশনে, এসটিপি কন্ডিশনে যে কোনো গ্যাস যদি আমরা 1 মোল নিই, সেটার ভলিউম হচ্ছে 22.4 লিটার, তাই না? 22.4 লিটার। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি খেয়াল করো? ঝামেলাটা হচ্ছে এই যে একক হচ্ছে লিটার, ভলিউমের একক লিটার, কিন্তু সিজিএস ইউনিটে বা সিজিএস পদ্ধতিতে ভলিউমের একক হচ্ছে সেন্টিমিটার কিউব। কিন্তু এখানে কতটুকু আছে? লিটার। তাহলে এই লিটারকে তোমার সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে? 22.4 গুণিতক করতে হবে হচ্ছে 10⁻³ সমান হবে হচ্ছে এককটা সেন্টিমিটার কিউব। লিটার থেকে সেন্টিমিটার কিউব বা এমএল এ যাওয়ার নিয়ম হচ্ছে 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে এখন ভলিউমের মানটা হবে হচ্ছে 22.4 × 10⁻³। এইবার প্রেসার তোমরা জানো যে ওই যে তোমরা টরিসিলের পরীক্ষা করছিলে না, যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে রাখা আছে পারদ এবং এখানে একটা কাঁচ নল উল্টায় রাখছি। এই কাঁচ নল 100 সেন্টিমিটার লম্বা, 100 সেন্টিমিটার লম্বা, একটু খেয়াল করো। এবং কাঁচ নলটা কেমন ছিল? মনে করো এটা একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবটা হচ্ছে তোমার 100 সেন্টিমিটার লম্বা। এই টেস্ট টিউব পুরোটা আমরা হচ্ছে পারদ দিয়ে ভর্তি করছি। এবার পারদ দিয়ে ভর্তি করার পর এই টেস্ট টিউবটাকে আমরা এই গাবলার ভেতরে উল্টায় দিলাম। যদি উল্টায় দিই তাহলে কি হওয়ার কথা? আমাদের নর্মাল কনসেপ্ট বলে পারদ হচ্ছে লিকুইডের মতো, সমস্ত লিকুইড এই টেস্ট টিউব বেয়ে নিচে গাবলার ভেতরে পড়ে যাবে। সমস্ত লিকুইডগুলো যেটা আমাদের টেস্ট টিউবের মধ্যে ছিল পারদ আকারে, সেই পারদটা একদম বেয়ে এই গাবলার ভেতরে পড়ে যাওয়ার কথা। কিন্তু এই ব্যাপারটা ঘটে না। কেন? কারণ হচ্ছে বায়ুমণ্ডল এই গাবলার ভেতরে যে লিকুইডগুলো আছে সেইটাতে চাপ দেয়। সেই চাপ বিন্দু মাত্র না কমে এই টেস্ট টিউবের ভেতরের দিকে উঠে চলে যায়, গিয়ে করে কি এই ওপরের দিকে লিকুইড যেগুলো নিচে নামে আসার চেষ্টা করতেছে, এই লিকুইডকে ওপরের দিকে একটা উল্টা ফোর্স দেয়। উল্টা ফোর্স দেওয়ার কারণে দেখা গেছে যে কিছু পরিমাণ লিকুইড শুধুমাত্র নিচে নামছে, বাকি লিকুইডগুলো 76 সেন্টিমিটার উপরে রয়ে গেছে। এইটাই ছিল হচ্ছে তোমার বায়ুমণ্ডলের চাপ, যেটাকে আমরা বলি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 76 সেন্টিমিটার মার্কারি। ভাইয়া এগুলো কেন বলতেছেন? আমাদের তো লাগবে হচ্ছে প্রেসার এসটিপি কন্ডিশনে। আচ্ছা, এগুলো মিশায়ে গেছে, আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। 1 মোল গ্যাস নিয়ে আমরা কাজ করতেছিলাম। টেম্পারেচার হবে হচ্ছে 273 কেলভিন, আর এটা হবে হলো 22.4, যেটাকে 10⁻³ দ্বারা গুণ করছি। ভাইয়া আপনি এইগুলো নিয়ে কেন কথা বললেন? প্রেসার নিয়ে কেন কথা বললেন? এসটিপি কন্ডিশনে প্রেসারের মান কত বলেন তো? এসটিপি কন্ডিশনে প্রেসারের মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার মানে তুমি এটা লিখতে পারো না? 76 সেন্টিমিটার মার্কারি। আচ্ছা, একটু খেয়াল করো। আমি কনসেপ্ট আকারে বোঝাই। এসটিপি কন্ডিশনে তোমার কি আছে? 1 মোল গ্যাসের তোমার চাপ হবে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। কিন্তু আমরা কোন ইউনিট নিয়ে কাজ করতেছি বলতো? সিজিএস ইউনিট। সিজিএস ইউনিটে ভাই প্রেসারের একক কিন্তু অ্যাটমসফিয়ার না। তাইলে কি প্রেসারের ইউনিটটা তোমার হচ্ছে কনভার্ট করতে হবে হচ্ছে ডাইন পার মিটার স্কয়ারে কনভার্ট করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? ডাইন পার মিটার স্কয়ারে যদি কনভার্ট করতে পারো তাইলে হবে। এখন এই প্রেসারের মানটা আমরা বের করবো কিভাবে? যে কোনো লিকুইড এই 1 অ্যাটমসফিয়ার কই থেকে আসছে বলো? এই যে টরিসিলির পরীক্ষায় যে পারদ চাপটা ছিল, পারদের গায়ে বায়ুমণ্ডল যে চাপটা দিচ্ছিল 76 সেন্টিমিটার, সেইটা এখন যে কোনো তরলের মধ্যে চাপটা বের করা হয় P সমান H রো জি, এই সূত্র দ্বারা। P সমান সূত্র হবে হচ্ছে H রো জি। এখানে
পারদের মধ্যে বা পারদের পৃষ্ঠে এই যে নলের মধ্যে কতটুকু পারদ নিচে নামছিল 24 সেন্টিমিটার, আর কতটুকু পারদ উপরে ছিল 76 সেন্টিমিটার। তাহলে এইটাই ছিল বায়ুমণ্ডলের চাপ। তাহলে হাইট, বায়ুমণ্ডলীয় চাপের কারণে পারদ কত মিটার উপরে ছিল 76 সেন্টিমিটার। এটা হচ্ছে তরলের হাইট। তরলের অভ্যন্তরে যখন আমরা চাপ নির্ণয় করতে যাব, তরলের অভ্যন্তরে যখন আমরা চাপ নির্ণয় করতে যাব, তখন আমাদের সূত্র হচ্ছে P সমান H রো G। এখানে তরল কতটুকু উপরে উঠছে, কৌশিক নল বেয়ে বেয়ে হচ্ছে 76 সেন্টিমিটার। তাহলে হাইট হবে হচ্ছে 76, হাইট কতটুকু হবে, হাইট হবে হচ্ছে তোমার 76 সেন্টিমিটার, ঠিক আছে, গুণ রো। এখানে কোন লিকুইডটা ব্যবহার করছিলাম, মার্কারির ঘনত্ব হচ্ছে তোমার হচ্ছে 13.8, ঠিক আছে, গুণিত অভিকর্ষ ত্বরণ জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এটা কোন ইউনিটে, এটা হচ্ছে এসআই ইউনিটে 9.8 মিটার পার সেকেন্ড। কিন্তু সিজিএস ইউনিটে এটা কি হবে, সিজিএস ইউনিটে মিটার পার সেকেন্ড না, সিজিএস ইউনিটে হবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। খেয়াল করো একটু, সিজিএস ইউনিটে জি এর মান আমাদের কত হবে, এসআই ছিল 9.8, এটা হলো একক ছিল মিটার পার সেকেন্ড। আমরা সিজিএস এ নিয়ে যাব, মিটারকে বানাইতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এই 9.8 কে মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য কত দ্বারা গুণ করবা, 100, তাহলে আসবে কত, 981, ঠিক আছে, 9.81। তো এখন তোমার এই যে জি এর মানটা আমরা বসাই দিই যদি সিজিএস ইউনিটে, সেটা হচ্ছে 9.81। এইবার তোমাদের কাজ হবে যে মানগুলো আমরা ডান পাশে বের করছি, সেটা হচ্ছে এই যে ইকুয়েশন আমরা পাইছি, আর সমান বসাই দিব। প্রেসারের মান কত পাইছো বলো, প্রেসারের মান পাইছো হচ্ছে 76 গুণ 13.8 গুণ আর কি পাইছিলা 981। একটা ভালো কথা, এখানে সেন্টিমিটার, এখানে হচ্ছে তোমার হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা পরবর্তীতে কনভার্ট করা হয়েছিল সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সবগুলো ইউনিট যদি আমরা কম্বাইন করি, তাহলে দিন শেষে প্রেসারের ইউনিটটা হবে হচ্ছে ডাইন পার, এটা হবে সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এইবার একটু খেয়াল করো, আমরা প্রেসারের মান বসাইছি, ভলিউম কতটুকু ছিল 22.4 গুণিত 10⁻³ ডিভাইডেড মোল সংখ্যা 1 মোল, টেম্পারেচার 273 কেলভিন। এখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মান যেটা বের হবে, সেটা হচ্ছে তোমার এখান থেকে আর সমান বাবা 8.314। একক কি হবে, আমরা এসআই ইউনিটে দেখছিলাম যে আর এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এসআই ইউনিটে কাজের একক হচ্ছে জুল, আর সিজিএস ইউনিটে কাজের একক হচ্ছে আর। তাহলে এখানে এককটা হবে হচ্ছে আর, জুলের পরিবর্তে আসবে হচ্ছে আর, ঠিক আছে। তারপরে বাকি অংশ সেম, বাকি অংশে মোল, জুল পার মোল পার কেলভিন ছিল, এখন হবে আর পার মোল পার কেলভিন। তাহলে পুরো জিনিসটাকে যদি আমরা সাম আপ করি, সিজিএস ইউনিটে আর এর মান পাইছি হচ্ছে 8.314 আর পার মোল পার কেলভিন। এন 1 মোল, টি হচ্ছে 273 কেলভিন, ভি হচ্ছে 22.4 গুণিত 10⁻³ কারণ এটা লিটার আছে, সিজিএস এ লিটার হয় না, সিজিএস এ ভলিউমের ইউনিট হয় হচ্ছে সেন্টিমিটার কিউব, সিজিএস এ ভলিউমের ইউনিট হয় হচ্ছে সেন্টিমিটার কিউব। প্রেসার 1 অ্যাটমসফিয়ার বসাইলে ভুল হবে, কারণ তোমার প্রেসারের ইউনিটটা হবে হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এই ডাইন পার সেন্টিমিটার স্কয়ারটা বের করব আমরা কিভাবে, আমরা জানি যে এসটিপি কন্ডিশনে গ্যাসের প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বসানো যাবে না। আমরা এই 1 অ্যাটমসফিয়ার বের করছিলাম টরিচিলির পরীক্ষা থেকে আমরা চাপটা এভাবে বের করছিলাম, আসলে P সমান H রো G, যেখানে H হচ্ছে কতটুকু লিকুইড উপরে উঠছিল 76 সেন্টিমিটার। তারপরে তোমার এই যে যেখানে লিকুইডটা রাখছিলাম সেই লিকুইডের ঘনত্ব হচ্ছে 13.8, আর G এর মান 981, এটা 9.81 হবে না, এটা হবে হচ্ছে একটু লিখে নাও, এটা হবে হচ্ছে তোমার 981। এই মানগুলো এখানে ইনপুট দিলে আমাদের আর এর মান বের হয়েছে 8.314। সাথে এখানে আরো একটা আমি ভুল করছি, আমাকে একটু মাফ করো, 8.314 এর সাথে 10⁻7 গুণ হবে, আমাকে মাফ করো, ঠিক আছে, 10⁻7 গুণ হবে। তো আজকের লেকচার আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।